আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পুড়ল পাকিস্তানের। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নিরাপত্তা মঞ্চে হঠাৎই তৈরি হলো এক অস্বস্তিকর মুহূর্ত। জার্মানির মিউনিক শহরে আয়োজিত বার্ষিক মিউনিক সিকিউরিটি কনফারেন্সে প্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নাকি পরিচয়পত্র দেখাতে বলা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং দক্ষিণ এশীয় রাজনৈতিক মহলে ঘটনাটাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এ কি কূটনৈতিক অস্বস্তি নাকি কঠোর নিরাপত্তা প্রোটোকলের স্বাভাবিক প্রয়োগ? সূত্রের উদ্ধৃতি দিয়ে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে মুনিরকে অন্য যে কোনো প্রতিনিধির মতোই নিরাপত্তা কেটে থামানো হয় এবং তার পরিচয় যাচাই করা হয়। ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কেউ ওকে পাকিস্তানের জন্য লজ্জাজনক বলেছেন, আবার কেউ বলেছেন উচ্চ প্রোফাইল আন্তর্জাতিক সম্মেলনে পরিচয়পত্র যাচাই করার নিয়ম। এ নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে সেখানে মুনির একজন পাক সেনা অফিসারের সঙ্গে মিউনিখের ওই সিকিউরিটি কনফারেন্সের গেটে ঢুকতে গেলে তার পরিচয়পত্র রয়েছে কিনা জানতে চাওয়া হচ্ছে। Hello, wake up. See you. Yeah. Welcome back. Welcome back. 1963 সাল থেকে আয়োজিত মিউনিক সিকিউরিটি কনফারেন্স বিশ্ব নিরাপত্তা আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ফোরাম। রাষ্ট্রপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, কূটনীতিক, নীতি নির্ধারক এবং থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞরা এখানে মিলিত হন। ইউক্রেন যুদ্ধ থেকে ইন্দো প্যাসিফিক কৌশল, সন্ত্রাসবাদ থেকে সাইবার নিরাপত্তা, বহু ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা হয় এই মঞ্চে। এমন এক অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও থাকে অত্যন্ত কড়া। অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট ব্যাচ, বায়োমেট্রিক যাচাই, মাল্টিলেয়ার চেকপয়েন্ট সবই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়। ফলে পরিচয়পত্র চাওয়া নতুন কিছু নয়। তবে প্রশ্ন উঠছে, একজন সেনাপ্রধানকে কি কর্মীরা চিনবেন না, নাকি বিশ্বমঞ্চে তার উপস্থিতি এখনও সীমিত? ঘটনার পর প্রাক্তন পাকিস্তানি সামরিক কর্মকর্তা আদিল রাজা মন্তব্য করেন, বিশ্বমঞ্চে তাকে কেউ চেনে না। তার দাবি, মুনিরকে এমনকি গেটকিপারদের কাছেও নিজেকে পরিচয় করাতে হয়। এই মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। সমালোচকদের মতে পাকিস্তানের সামরিক নেতৃত্ব আন্তর্জাতিকভাবে পরিচিতি হলেও ব্যক্তিগতভাবে সবাইকে চেনা সম্ভব নয়। আবার বিরোধীরা বলছেন এটা পাকিস্তানের কূটনৈতিক অবস্থানের প্রতিফলন, বিশেষ করে সামরিক আধিপত্যের ইমেজের কারণে। আন্তর্জাতিক সম্মেলনে প্রোটোকল সবার জন্য সমান, রাষ্ট্রপ্রধান হন বা প্রতিরক্ষাবিদ। নিরাপত্তা কর্মীরা সাধারণত ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে ছাড় দেন না। বিশেষ করে ইউরোপে নিরাপত্তা প্রোটোকল অত্যন্ত কঠোর। অনেক বিশ্লেষক বলছেন ঘটনাটা অতিরঞ্জিত করা হয়েছে। এটা একটা পরিচয় যাচাইকে মুখ পুড়ল আখ্যা দেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা প্রতীকী হয়ে উঠেছে, কারণ দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব দীর্ঘদিন ধরেই বিতর্কিত। সম্মেলনের বাইরে প্রতিবাদে নেমেছিল জার্মানি ভিত্তিক সিন্ধি রাজনৈতিক সংগঠন জে সিন্ধ মুতাহিদা মাহজ JSMM। সংগঠনের চেয়ারম্যান সাফি বুরফাত এক বিবৃতিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান সরকারের উদ্দেশ্যে বলেন, পাকিস্তান সেনাপ্রধানকে আমন্ত্রণ জানানো গভীরভাবে দুঃখজনক। তাদের অভিযোগ, পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস রয়েছে। তারা 1971 সালের পূর্ব পাকিস্তানের ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করে, যা পরবর্তীতে বাংলাদেশের জন্ম দেয়। ইসলামাবাদ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। 1971 সালে পূর্ব পাকিস্তানে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানের ইতিহাসে গভীর দাগ রেখে গেছে। আন্তর্জাতিক মহলে সেই সময়কার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এখনও আলোচনায় ওঠে। JSMM তাদের বিবৃতিতে সেই অধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছে। এর ফলে মিউনিখের ঘটনা কেবল একটা আইডি চেক বিতর্কে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে ইতিহাস এবং মানবাধিকার ইস্যুতেও। JSMM আরও অভিযোগ করেছে, পাকিস্তানের সামরিক বাহিনী রাজনৈতিক এবং বিচার ব্যবস্থায় অতিরিক্ত প্রভাব বিস্তার করে। তারা উদাহরণ হিসেবে তুলে ধরেছে প্রাক্তন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের হত্যাকাণ্ড, বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড, জুলফিকার আলী ভুট্টোর চরম শাস্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস। এই ঘটনাগুলোকে তারা সামরিক প্রভাবের সঙ্গে যুক্ত করেছে। যদিও পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী বরাবরই রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে এসেছে। JSMM এর দাবি, সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে। মানবাধিকার সংগঠনগুলোর কিছু রিপোর্টেও এমন অভিযোগ উত্থাপিত হয়েছে। পাকিস্তান সরকার বলেছে, সন্ত্রাস বিরোধী অভিযানে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। মিউনিখের ঘটনাটা পাকিস্তানের আন্তর্জাতিক ইমেজ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। একটা আইডি চেক কি সত্যিই অপমান, নাকি এটা অতিরঞ্জিত রাজনৈতিক বয়ান? আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের অবস্থান বহুস্তরীয়। একদিকে সন্ত্রাসবাদ দমন, আফগানিস্তান নীতি, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, অন্যদিকে মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে সমালোচনা। মুনিরের উপস্থিতি ছিল নিরাপত্তা সংলাপের অংশ, কিন্তু প্রতিবাদ ও বিতর্ক সেই আলোচনাকে ছাপিয়ে গেছে।
Hello, we talk. ঘটনাটা প্রকাশ্যে আসতে একাংশ ব্যঙ্গ করে লিখেছে, আইডি না দেখালে ঢোকা যায় না। অন্যরা বলেছেন নিয়ম সবার জন্য এক। পাকিস্তানের ভেতরেও মতভেদ স্পষ্ট। কেউ এটাকে রাষ্ট্রের মর্যাদাহানি বলছেন, কেউ বলছেন এতে লজ্জার কিছু নেই। উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে পরিচয় যাচাই অত্যন্ত কঠোর। বহু সময় রাষ্ট্রপ্রধানদেরও নির্দিষ্ট লেন ব্যবহার করতে হয়। সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির ঝুঁকির কারণে নিরাপত্তা কর্মীরা ব্যক্তিগত পরিচয় নয়, বরং প্রোটোকল অনুসরণ করেন। সুতরাং মুনিরকে আইডি দেখাতে বলা হলে তার নিয়মের মধ্যেই পড়ে। তবে ঘটনাটা রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠার বিতর্ক বেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে ঘটনাটা বিশেষ গুরুত্ব পেয়েছে। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ। ফলে পাকিস্তানের কোনো অস্বস্তিকর মুহূর্ত দ্রুত শিরোনামে আসে। পাকিস্তানের অভ্যন্তর বিরোধী রাজনৈতিক শিবির বিষয়টিকে সরকার এবং সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যবহার করছে। আন্তর্জাতিক মঞ্চে ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটোকল ভাঙার সুযোগ নেই, সবার জন্য নিয়ম সমান। অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক ঘটনাকে বাড়িয়ে তুলতে পারে। Thank you very much. তবে জার্মানির মিউনিখে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে মুনিরের কাছে আইডি আছে কিনা জানতে চাইছেন নিরাপত্তা আধিকারিকরা, সেখান থেকেই প্রশ্ন উঠছে। Thank you very much. Hello, we talk. Hello, yeah. Welcome back. আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পড়ল পাকিস্তানের। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নিরাপত্তা মঞ্চে হঠাৎই তৈরি হলো এক অস্বস্তিকর মুহূর্ত। জার্মানির মিউনিক শহরে আয়োজিত বার্ষিক মিউনিক সিকিউরিটি কনফারেন্সে প্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নাকি পরিচয়পত্র দেখাতে বলা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং দক্ষিণ এশীয় রাজনৈতিক মহলে ঘটনাটা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একই কূটনৈতিক অস্বস্তি নাকি কঠোর নিরাপত্তা প্রোটোকলের স্বাভাবিক প্রয়োগ? সূত্রের উদ্ধৃতি নিয়ে কয়েকটা ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, মুনিরকে অন্য যে কোনো প্রতিনিধির মতোই নিরাপত্তা কেটে থামানো হয় এবং তার পরিচয় যাচাই করা হয়। ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কেউ একে পাকিস্তানের জন্য লজ্জাজনক বলেছেন, আবার কেউ বলেছেন উচ্চ প্রোফাইল আন্তর্জাতিক সম্মেলনে পরিচয়পত্র যাচাই করাই নিয়ম। এ নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে মুনির একজন পাক সেনা অফিসারের সঙ্গে মিউনিখের ওই সিকিউরিটি কনফারেন্সের গেটে ঢুকতে গেলে তার পরিচয়পত্র রয়েছে কিনা জানতে তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়, যাচাই করা হয়। 1963 সাল থেকে আয়োজিত মিউনিক সিকিউরিটি কনফারেন্স বিশ্ব নিরাপত্তা আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ফোরাম। রাষ্ট্রপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, কূটনীতিক, নীতি নির্ধারক, থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞরা এখানে মিলিত হন। ইউক্রেন যুদ্ধ থেকে ইন্দো প্যাসিফিক কৌশল, সন্ত্রাসবাদ থেকে সাইবার নিরাপত্তা, বহু ইস্যুতেই উচ্চ পর্যায়ের আলোচনা হয় এই মঞ্চে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।